একটা সবজি দিয়ে যদি ২ ধরনের আইটেম করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পলিস কিচেন থেকে আজকে আমি বেগুন দিয়ে ২ ধরনের আইটেম তৈরি করব। সেটা হচ্ছে একটা হচ্ছে ভর্তা বানাবো আর হচ্ছে ভাজি করব, বেগুন ভাজি করব। তো বেগুন ভর্তা বানানোর জন্য আমি চুলার মধ্যে বেগুনটাকে আমি এভাবে পুড়িয়ে নিচ্ছি। একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পুড়িয়ে নিতে হবে। আর খুব লো হিটে, বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাবে বেশি। আর ভিতরে যেন আরও একটু বেশি হয়, সেজন্য আমি একটা ছুরি বা চাকু দিয়ে এভাবে ছেদ্রি করে দিচ্ছি। এই তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমার এই বেগুনটা। আর এই বেগুনটা হতে থাকুক আস্তে আস্তে। আর আমি ওইদিকে আরও একটা বেগুন স্লাইস করে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি এভাবে। ঠিক এরকম করে গোল গোল করে কেটে নিলাম। আর তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেন মশলাগুলো বেগুনের সাথে সেট হয়ে যায়। আর এইদিকে বেগুন পুড়ে গিয়েছে। আমার কাছে আরও অর্ধেকটা বেগুন ছিল, সেটাকেও আমি পুড়িয়ে নিচ্ছি। আর এখন বেগুনগুলোকে আমি ভাজা করে নিচ্ছি। আর খুবই লো হিটে আস্তে আস্তে বেগুনগুলোকে ভাজা করতে হবে, যেন পুড়ে না যায়। এটা হতে থাকুক। আর এইদিকে আমি বেগুনটা যে পুড়তে দিয়েছিলাম সেই পোড়া বেগুনটা হয়ে গিয়েছে। এখন একটু ঠান্ডা করে নিব, তারপর এর খোসাগুলো আমি উঠিয়ে নিব। আর এদিকে হচ্ছে বেগুনে আমি এভাবে খুরচুন দিয়ে কাটা কাটা করে দিচ্ছি, একে একে দিচ্ছি, যেন ভিতর থেকে খুব ক্রাঞ্চি হয় বেগুন ভাজাটা। আর এখন এই বেগুনটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এই তো খোসা ছাড়িয়ে নিলাম। আর খোসার যে কালো কালো বেগুন পুড়ে গিয়েছে সেগুলো আমি এখন ফেলে দিচ্ছি। তো এরকম হয়ে গিয়েছে সুন্দর, বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এইদিকে আমার বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে আমি বেগুনের ভর্তাটা বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে শুকনা মরিচ আর ধনিয়া পাতা কুচি করে বেগুনের ভর্তাটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। সাথে লবণও দিয়ে দিয়েছি। আর এখন বেগুনটাকে খুব সুন্দর করে আমি এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। এই যে বেগুনটা দেখুন, এই ভর্তাটা গরম ভাতের সাথে খেলে যে কি মজা লাগে সেটা যারা খেয়েছেন তারাই বুঝবেন। আর এখন সবগুলোকে মিক্স করার পর আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল না দিলে এই ভর্তাটা কখনোই ভালো হবে না। এই তো তৈরি হয়ে গেল এক ঢিলে 2 পাখি। তো আমার ভর্তা মাখানো শেষ। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বেগুন দিয়ে আমি একদিনই 2টা রেসিপি তৈরি করেছি। খুব সুন্দর বেগুন ভাজি আর খুবই মুখরোচক একটা ভর্তা তৈরি করে ফেলেছি। যাদের মুখে রুচি নেই তারাও এই ভর্তাটা দেখলে অবশ্যই মুখে রুচি আসবে। আর গরম ভাতের সাথে খেলে তো কোনো কথাই নেই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।